এই এক্সপ্লেড বাইকটা এটা সাসপেনশনটা আমরা খুলতেছি, তো এটার অবস্থাটা দেখুন, একদম নিচের স্প্রিংটা ভেঙে গেছে এবং উপরে দিয়ে অয়েল লিকেজ করে সাসপেনশনটা একদম বসে গেছে এবং পিছন সাইডটা এমন অবস্থা হয়েছে এটার ডাবেও না ওঠেও না এরকম হয়ে গেছে। দেখুন লাল স্প্রিংটা একদম ভেঙে গেছে। তো এটা খুলে আমরা ফুল রিপেয়ারিং করে দিব। আর যেহেতু বাইকটা থেকে আমরা সরাসরি খুলতেছি, তো এটা হচ্ছিল দেখাবো যে বাইক থেকে খুলে একদম প্র্যাকটিক্যালি বাইকে লাগাবো, কাজ করার পরে বাইকে লাগানোর পরে দেখবো বা আপনাদেরকে দেখাবো যে নতুনের মতো একদম হয় কিনা। তো অনেকে যারা মনে করেন যে মনো সাসপেনশনগুলো নতুনের মতো হয় না বা কাজ করা যায় না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো এরকম কেস আমি অনেকটাই সমাধান দিয়েছি, মানে এরকম ফুল ভিডিও দেওয়া হয়নি, তো এটার আজকে ফুল ভিডিও দিচ্ছি দেখুন। তো খোলা থেকে ফিটিং পর্যন্ত এবং বাইকে লাগা পর্যন্ত এটার ফুল একটা ভিডিও আমি দিচ্ছি আপনাদেরকে, দেখবেন। তো এটা কিন্তু খোলা হয়েছে, দেখুন উপরেটাতে অয়েল বের হয়ে ধুলা জমে গেছে স্প্রিংয়ে, এবং যে নিচের স্প্রিংটা এটা কিন্তু ভেঙে গেছে। দেখুন আমি খুলে নিচ্ছি সব। আর যেহেতু এটাতে অয়েল লিকেজ করছে, এটা আমাদেরকে পুরাটা খুলে ফুল ওকে করে দিতে হবে যেন অয়েল লিকেজ আর না করে, সেভাবে কাজ করে দিব। একদম অ্যাকুরেট নতুন যেরকম ইনশাল্লাহ ওই রকমই হয়ে যাবে, কোনো সমস্যা আসবে না। তো এটা খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটাতে কিন্তু প্রেশারটাও ছেড়ে দিচ্ছে। আর এটা এমন অবস্থা হয়েছিল, মানে ওই রকমই চালাইছে, চালানোর পরে বাইকটি পিছন সাইডটা একদম জ্যাম হয়ে গেছিলো, যাওয়ার কারণে আপনার ওঠেও না ডাবেও না, একদম বাজে অবস্থা, চালানোর মতো কোনো ওয়ে ছিল না। তো বাইকটা সরাসরি আমাদের গ্যারেজে আসছিল, তো আমরা গ্যারেজে সাসপেনশনটা খোলার পরে ফুল রিপেয়ারিং করে দিচ্ছি দেখুন। তো এটা আমরা হচ্ছে এখন খুলে নিব, ভিতর থেকে সমস্ত জিনিসগুলো খুলে বের করে নিয়ে একদম ওকে করে সেটিং করে দিব, দেখতে পাচ্ছেন। তো এটা খোলা হয়েছে দেখুন, অয়েল কিন্তু নেই, বের হয়ে গেছে সব, অল্প একটু অয়েল আছে। আর সিলিন্ডারের মধ্যে কতখানি অয়েল থাকে সেটা আমি দেখাচ্ছি দেখুন। মনে হয় না যে সিলিন্ডারে অয়েল থাকবে, অল্প একটু থাকলে থাকতে পারে, খুব বেশি কিন্তু থাকবে না। দেখুন সিলিন্ডারে কিন্তু তেমন একটা অয়েল নেই। তো এগুলা ছিল, আমরা এখন পরিষ্কার করব, করার পরে সেটিং করব ইনশাল্লাহ। তো ব্যারেলটা কিন্তু ভালো আছে, ফ্রেশ আছে। আর মনুষ্যকের ব্যারেল সহজে নষ্ট হয় না। দেখা যাচ্ছে যে অয়েল লিকেজ করছে, এরকমই 1-1.5 বছর চালাচ্ছেন, সেক্ষেত্রে সম্ভাবনা থাকে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নিয়েন, তাহলে ব্যারেলগুলো নষ্ট হবে না। আর ব্যারেল নষ্ট হলে কিন্তু সাসপেনশন লাস্টিং কম করবে। তো এটা আমরা ছিল এখন সেটিং করে দিচ্ছি দেখুন, কাজগুলো সমস্ত শেষ, অয়েল দিয়ে দিচ্ছি। তো এখন এটা ফুল সেটিং করে দিব, দেওয়ার পরে দেখবো প্রেশারটা ঠিকঠাক মতো আছে কিনা। তো ভিডিওটা আমি কিন্তু স্লোতেই দিছি, মানে যেরকম নর্মাল ওই রকমই, কোনো টানা টুনা বা কোনো কিছু করা নেই, কাটাকুটাও করি নাই। দেখতে পাচ্ছেন প্রেশার কিন্তু চলে আসছে। তো এখন হচ্ছিল এটা আমরা রিপিটটা করব সুন্দর করে। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, একটু বড়। আর আমার পেজটা যারা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে যারা দেখেন। আর যারা দূর দূরান্ত থেকে কাজগুলো পাঠান, নিশ্চিন্তে আপনারা কাজগুলো দিতে পারেন, আপনাদের কাজ একদম 100-তে 100 করে আমি রিটার্ন করে দিব। আমি বাইরের কাজ অনেক করছি, অনেক, বাংলাদেশের সব জায়গা থেকে প্রায় আমি কাজ করে দিছি, বিভিন্ন ধরনের বাইকের কাজ করে দিছি, যেগুলা কোথাও কেউ পারে নাই সেগুলো আমি রিপেয়ারিং করে দিছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা চালাচ্ছেন সেগুলা, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা বুঝবেন। আর যারা আমার থেকে কাজ করাই নিছেন তারা বুঝবেন যে আমার কাজ কীরকম আর আমি কীরকম কাজ করি। মানে হঠাৎ করে একজন যদি আমার ভিডিও দেখে বা পেজে নতুন হয়ে আসে তাহলে কিন্তু বুঝতে পারবে না। যারা আমার পুরাতন কাস্টমার আছে বা পুরাতন গ্রাহক আছে, যারা আমার থেকে কাজ করাই নিছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা সেটিং হয়ে গেল। তো
আমার হচ্ছিল এটা এখন ফুল সেটিং করব, করানোর পরে বাইকে লাগাবো। তার আগে প্রেশারটা আবার দেখি যে প্রেশার ঠিকঠাক মতো আছে কিনা, না থাকলে আমি আবারও কাজ করব, কারণ প্রেশার অ্যাকুরেট না আসলে কখনোই আমি সেটিং করব না। তো যারা বাইরে থেকে কাজগুলো দেন তারা শুধু কিন্তু সাসপেনশনটা দেন, আমি কিন্তু চেক করে দিই প্রত্যেকটা সাসপেনশন, এরকম প্রেশারটা চেক করে দিই, আর এটা প্রেশার কীরকম থাকবে সেটা আমার জানা আছে। আর বাইক থাকলে এটা একটা সুবিধা বেশি হয়। তো দেখুন ভাঙা স্প্রিংটা পরিবর্তে আমরা একটা স্প্রিং এখানে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছিলো ভেঙে গেছে। তো স্প্রিংগুলো সেটিং করানোর পরে আমি এটা বাইকে লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে কীরকম হবে। একদম নতুন যে সাসপেনশনটা যেরকম ছিল ঠিক ওই রকমই হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি একটার পর একটা। এই যে ভাঙা স্প্রিংটা যেটা আমরা চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম, ওটা দিয়ে দিলাম। এখন উপরে একটা পাতি থাকবে, সে পাতিটা দিয়ে দিলাম। এবারে যে উপরে বড় কালো স্প্রিংটা দিলাম এবং নাট দিয়ে আমরা এটা প্রেশার দিয়ে লাগিয়ে দিব। দেওয়ার পরে বাইকে সেটিং করে দেখাবো যে কীরকম হচ্ছে। তো এটা কিন্তু কমপ্লিট লাগানো দেখতে পাচ্ছেন। এটা আমরা হচ্ছিল এখন বাইকটার সাথে সেটিং করব, যে বাইকটা খোলা আছে এখানে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিং হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন একদম স্মুথ খেলতেছে, নতুন যেরকম ঠিক ওই রকমই আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটা অবশ্যই ফলো করে দিবেন, আর আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাই দিবেন। আর কার কী বাইকের সমস্যা সরাসরি আমাকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভালো থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ কাজটা আমাদের সম্পূর্ণ হয়েছে।